আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে ব্লাউজ কাটিং করে দেখাবো। আজকের ব্লাউজ কাটিং কেউ যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এ টু জেড, যাদের বলে যে ব্লাউজ কাটিং সমস্যা, ব্লাউজ কাটিং করলে সেটিং করলে সমস্যা হয়, শেপ ভালো হয় না বা পারফেক্ট হয় না, আমি বডি যে অনুযায়ী কাটিং করি তার থেকে কমে যায়, বেড়ে যায়, অনেক সমস্যা। তো সমস্যার সমাধান করার জন্য আজকের এই ভিডিও। আপনি ধৈর্য সহকারে যদি কিছু দেখতে চান বা দেখেন বা বুঝেন, আসলে এইটি কিন্তু আপনার অনেক বেশি উপকারে আসতে পারে, কিন্তু আপনার অধৈর্যতার কারণে এইরকম সমস্যাটা ফেস করতে হয়। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই। আজকের ভিডিওটা যদিও আমি 35 ইঞ্চি বডির জন্য কাটিং করি, কিন্তু 35 বডি কোনো যায় আসে না। এটা আমি যদি 1 কোটি বডিও যদি হয়, তারপরও নিয়ম, ভঙ্গি, সূত্র, ক্যাটাগরি সবই একই। শুধু মাপটা আমি আপনাদেরকে যে জায়গায় বলবো যে এটা আপনারা একটু আঁকা পাকা করবেন, কিন্তু আপনারা ঠিক তখনই গিয়ে এই কাজটা করবেন। তাছাড়া মানে নিয়ম নীতি সবই একই। তো আজকে আমি এটা কিন্তু মানে শাড়ির ব্লাউজ কাটিং করব। তো শাড়ি অবশ্যই আপনারা জানেন যে শাড়ির মধ্যে কিন্তু পিসটা দেওয়া থাকে, তো সেখান থেকে আমি কিন্তু পিসটা অলরেডি কাটিং করে নিয়েছি। তো এখানে দেখুন, এদিকেও পায়ের আছে, এদিকেও পায়ের আছে। পায়েরটা আমরা কোথায় দিব? পায়েরটা হবে পেছনে এবং হাতার মধ্যে। আর সামনে তো সামনে পায়ের কোনো ওটা কোনো সাবজেক্ট না, পেছনেরটা এবং কি হাতার জন্য আমরা পায়েরটা সেখানে লাগাবো। এটাই কিন্তু ব্লাউজ পরার বা কাটিং বা সেলাই করার এটাই নিয়ম। তো আরেকটা কথা, সেটা আমরা যে কোনো মানে ক্ষেত্রে কাটিংয়ের ক্ষেত্রে আমরা যখন কামিজ কাটিং করি, তার দুইটা একসঙ্গে কিন্তু কাটিং করা যায়, কিন্তু ব্লাউজ কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। যারা এইভাবে কাটিং যদি করেও থাকেন, তাহলে এটা আমি আপনাকে বলতেছি, আপনারা প্রথমে পেছনের পার্ট কাটিং করবেন, তারপরে সামনেরটা। ওকে, আমি যে নিয়মটা আজকে শেখাবো, আজকে নিয়মটা একদম কিন্তু আলাদা হতে যাচ্ছে, কিন্তু একদম সহজ। তো আমি পেছনের পার্টের জন্য আমি এভাবে আগে কাপড়টা এভাবে ওপেন করে নেব। হাতের বামের পাশেও আমার কিন্তু মানে পায়ের আছে, আমার হাতের ডানের পাশে আপনারা যে কোনো এক পাশ নিতে পারেন, কারণ পায়েরটা দুই দুই সাইডে কিন্তু সমান। তো আমরা প্রথমে এখানে একটা ভাঁজ দিতে হবে। এটা কিন্তু অবশ্যই বডি অনুযায়ী আমরা ভাঁজটা দেব। আমরা কিন্তু 4 ভাগের 1 ভাঁজ পরিমাণ আমাদের ভাঁজ দিতে হবে। তো এখানে আমাদের যদিও 35 বডি হয়, আপনি আপনার বডি কত এই অনুযায়ী আপনাকে এই ভাঁজটা অবশ্যই দিতে হবে। 35 বডি হলে 4 ভাগের 1 ভাগ, সেখানে এক্সট্রা আপনাকে মানে কোনো সময় কোনো জায়গায় যদি টাইট ব্লুজ এরকম করতে হয়, তাহলে আপনি সেখান থেকে করতে পারেন। এর জন্য আপনি অবশ্যই 1.5 ইঞ্চি বাড়ায় নেবেন। এই ভাঁজটা কত ইঞ্চি দিব? যদি বডি আমাদের 35 হয়, তাহলে এখানে আমাদের 4 ভাগের 1 ভাগ 15 তো এখানে অবশ্যই আমাদের প্লাস করতে হবে 1.5 ইঞ্চি। তো তাহলে আমাদের এখানে 10 এবং হাফ ইঞ্চি আমাদের 10.5 দিতে হবে। দেখুন, আমি কিন্তু একদম 10.5 ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়েছি। এরপরে এটা পিছনের পার্ট। এখানে দেখুন পায়ের আছে, এখানে পায়ের, এখানে সুতা উঠে যাওয়ার কোনো স্কোপ নাই, তাই এখানে কোনো সেলাই মার্জিন ধরারও কোনো দরকার নাই। ঠিক মাথা থেকে আমরা লম্বাটা ধরবো। ব্লাউজের লম্বা হবে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চি আমাদের একটা মার্ক দিতে হবে। তো এটা হলো ব্লাউজের লম্বা। আপনার কত এই অনুযায়ী আপনি এই লম্বাটা দিবেন। এরপরে আমাদের হাফ ইঞ্চি উপরে অবশ্যই শোল্ডার যেখানে আছে, শোল্ডারে কিন্তু অবশ্যই সেলাই মার্জিন আছে, তো এখানেও আমাকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ 13.5 ইঞ্চি। তো আমি এটা হলো মেন লম্বার মাপ, আর এটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য লম্বা মার্কটা নেওয়া হবে। তখন আমাদের কি করতে হবে? শোল্ডার মাপ, অর্থাৎ শোল্ডার অর্থ হচ্ছে আপনাদের পুটের মাপ। তো দেখুন, ব্লাউজের পুটের মাপ এবং বডির অনুযায়ী ব্লাউজের মাপ এবং কামিজের মাপ কিন্তু আসমান জমিন পার্থক্য হতে পারে। আজকে এই ধারণাটা আপনাদেরকে দিব। ধরেন আপনি 35 বডির জন্য আপনি যে যে কামিজটা তৈরি করেন, সেখানে কিন্তু আপনি
টাইট ফিটিংও পড়তে পারেন বা লুজ ফিটিংও পড়তে পারেন, কিন্তু যেখানে শোল্ডার মাপ নেন, পুট মাপ নেন, সেই অনুযায়ী যদি আপনি ব্লাউজের ক্ষেত্রে একই মাপ দেন, তাহলে কিন্তু এখানে কিন্তু একটু ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রম প্রশ্ন থাকতেই পারে যে আমার বডি অনুযায়ী আমি যদি শোল্ডারে এখানে যদি কামিজের এখানে যদি আমি 7 ইঞ্চি বা 6 ইঞ্চি 5 ইঞ্চি 1 ইঞ্চি নেই, তাহলে ব্লাউজের ক্ষেত্রে নিলে কি সমস্যা, এই সমস্যাটাই আজকে সমাধান করার জন্য আজকের এই ভিডিওটা। ধরেন এক্সাম্পল আমি দিচ্ছি, এই ধারণাটা অবশ্যই আপনাদের জানা উচিত। আমি 40 বডির জন্য আমি শোল্ডার নিলাম 7 ইঞ্চি, পুট নিলাম 7 ইঞ্চি, সব A to Z নিলাম। নেওয়ার পরে আমরা কামিজ কিন্তু এত টাইট ফিটিং পরে না, মানুষ একটু হলেও লুজ থাকে। আর ব্লাউজ যদি আপনি পরেন, আপনার ব্লাউজ যদি আপনার শরীর থেকে যদি একটু ব্যতিক্রম থাকে বা একটু লুজ থাকে, আপনি যেখানে যান না কেন বা পাশের বাড়ির মহিলারাও কিন্তু আপনাকে এই প্রশ্নটাও করতেও পারে যে আপনি কারো ধার করা মানে ব্লাউজ বা শাড়ি আপনি পরছেন। তাই দেখুন, আপনার সাথে যদি আপনার ম্যাচিং না হয়, একটু ফিটিং না হয়, একটু মানে সিস্টেম না হয়, যদি লুজ হয়, এটা ব্লাউজ কিন্তু টাইট ফিটিং পরলেই কিন্তু সব কিছু A to Z কিন্তু অনেক বেশি পারফেক্ট। আর একটু লুজ হলে মানুষ এটাই মনে করবে আপনি কিন্তু এই ব্লাউজটা হয়তো কারো ধার করে পরছেন। তো এই জন্য ব্লাউজের ক্ষেত্রে একটু ভিতরে মানে আপনার সেখান থেকে একটু কম নিতে হবে, যাতে আপনার মানে আপনি কামিজের থেকে ব্লাউজটা কিন্তু ব্লাউজ যাতে আপনার একটুখানি পারফেক্ট থাকে, এজন্য একটু আপনি কম নেবেন। যদিও 7 ইঞ্চি নেন, সেখান থেকে ব্লাউজের ক্ষেত্রে আপনি কমপক্ষে হাফ ইঞ্চি করে কম নেবেন। যদি আপনি 40 বডির জন্য আপনার যদি কামিজে যদি পুট শোল্ডার মোহরি যদি আপনি 7 ইঞ্চি নেন, ব্লাউজের ক্ষেত্রে আপনি 6.5 করে নেবেন। দেখবেন যে আপনার ব্লাউজগুলো অনেক বেশি পারফেক্ট হবে। এখানে কিন্তু 35 বডি, তো এখানে আমাকে শোল্ডার কত নিতে হবে? যদি এটা যদি কামিজ হতো তাহলে শোল্ডার কিন্তু 6.5 6 এরকম নিলে যথেষ্ট হইতো, কিন্তু এটা কিন্তু ব্লাউজ, এটা কিন্তু পারফেক্ট করতে হবে। তাই আপনাকে যেটা করতে হবে, 5.5-এর 2 পয়েন্ট আপনারা বেশি নেবেন, অর্থাৎ আপনাদের এখানে নিতে হবে 6.25। অবশ্যই এটা ভাববেন, এটা 6.25, অর্থাৎ আপনার 5.5-এর 2 পয়েন্ট বেশি আর 6-এর 2 পয়েন্ট কম, এটাকে বলে 6.25। তো এরপরে আমরা যেটা করতে যাচ্ছি, এখানে দিছি 6.25, দেখুন এখানে 6.25, ঠিক এখানেও আমাদের মার্কটা সোজা করার জন্য এখানেও আমরা 6.25-এর একটা মার্ক দিব। এখান থেকে এখানে যে আমাদের একটা মার্ক দিতে হবে, এই মার্কটাও কিন্তু অবশ্যই আমাদের মাপ দিয়েই করতে হবে। তো মাপটা কত হবে? এখান থেকে আমরা যেহেতু 6.25 দিয়েছি, এখান থেকেও কিন্তু আমাকে 6.25 দিতে হবে। এখান থেকেও আমি এখানে কিন্তু আমি 6.25 নিব। এখন এই মার্ক আর এই মার্ক আমাকে কিন্তু অ্যাটাচড করতে হবে। এখানে যে আমি মার্কটা দিয়েছি, এই মার্ক আমাকে ঠিক এরপরে ব্লাউজের সব থেকে হাতা, যদি আপনার হাতা যদি টান ধরে থাকে 1 নাম্বার হাতা, 2 নাম্বার হচ্ছে আপনার হাতা যদি ফুলে থাকে পিছন দিকে সামনের দিকে, 3 নাম্বার হাতা আপনি কোনোভাবেই সুন্দরভাবে রাখতেছেন, শুধু উপর দিকে ভেসে ওঠে। এটার প্রবলেমটা হচ্ছে 2টা কারণে হতে পারে। 1 নাম্বার হচ্ছে আপনাদের যে শেপটা দেন, এই শেপটা আপনারা অ্যাডজাস্ট এবং সুন্দর করতে পারেন না, এর জন্য কিন্তু এটা হতে পারে 1 নাম্বার। 2 নাম্বার, আপনারা যে শেপ তালপাট কাটিং করেন, এই তালপাটটা আপনারা হয়তো কেউ উল্টাভাবে কাটিং করে 1 নাম্বার। 2 নাম্বার কাটিংই হয় না। তাই এটা আপনারা কি নিয়মে দিবেন, যেহেতু এটা ব্লাউজ, এই কোনা দিয়ে আমরা একটা বরাবর, নতুনরা যারা আছে আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল কিন্তু হবেই। এই যে কোনা ধরে আমরা একটা চিহ্ন দিব, এই যে কোনাটা যে আমরা চিহ্ন দিলাম, এখান থেকে কমপক্ষে 2 ইঞ্চি পরিমাণ, এখান থেকে, এটা যেহেতু পিছনের পার্ট, এটা সামনের পার্টে তালপাট কিন্তু কাটিং করা হয় না, এখানে কিন্তু অবশ্যই 2 ইঞ্চি আমাকে একটা মার্ক দিতে হবে। মার্ক দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে আমরা যতটুকু হবে 6.5, এখানে আমরা এখানে 2টা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে এখানে পজিশনটা, তো যাই হোক এটা হলো। এখন এটা আমরা করে রাখলাম, এরপর আমাদের বডির মাপটা দিতে হবে। 35 হলে এখানে আমাদের কত হয়,
হবে 9.5 ইঞ্চি। তো এখানে আমি 9.5 ইঞ্চি দিব। আমি যে এক্সট্রা যে 1.5 ইঞ্চি, এই দেখুন এখানে এক্সট্রা 1.5 ইঞ্চি আছে, তো 1.5 ইঞ্চি আমাকে ঠিক ঠিক রাখতেই হবে। রাখার পরে এই যে কোণাটা এখানে যে দেখতে পারতেছেন, এই কোণাটা যে হলো এখান থেকে, এই যে আমি এখানে 2 ভাঁজ করার পরে এবং এখানে 2 ইঞ্চি এবং এখানে বডি মেন, আর এটা তো সেলাই মার্জিনের জন্য, এখান থেকে আমাদের শেপটা দিতে হবে একদম সম্পূর্ণ A to Z। এটা যতটুকু হবে এই পজিশন আমাদের কাটিং করতে হবে, এই যে এই পজিশন আমাদের কাটিং করতে হবে। গলার মাপ নিতে হবে। তো 35 ইঞ্চি বডি হলে বা আপনার বডি কত এই অনুযায়ী কিন্তু অবশ্যই আপনাকে গলাটা নিতে হবে। কিন্তু গলাটা কিন্তু মানে নির্দিষ্ট কোনো মাপ নেই, যে যেমন ইউজ করে, যার যেমন পারফেক্ট তারা কিন্তু তেমনই নিতে পারে। তো এখান থেকে আমাকে যেহেতু ব্লাউজ হবে, তো আমাকে 3 ইঞ্চি আমি যার জন্য কাটিং করব সে কিন্তু 3 ইঞ্চি ইউজ করে এবং পারফেক্ট তার জন্য। তো এখানে আমাকে 3 ইঞ্চি নিতে হবে। তো পিছনে আমি 3 ইঞ্চি নেওয়ার পরে এখানে কিন্তু আমি নিব, এটা কিন্তু পিছনের পার্ট, পিছনেরটা একটু উঠানো থাকবে আর সামনেরটা একটু ডাউন মানে বেশি থাকবে, 4.5 ইঞ্চি নিতে হবে। এখান থেকে আমাদের ব্লাউজটা কাটিং করতে হবে। এভাবে আমরা কিন্তু ব্লাউজটা কাটিং করব। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু পিছনের পার্টটা কাটিং করে ফেলছি, এখন আমাদের সামনের পার্টটা কাটিং করতে হবে। কিন্তু পিছনের পার্টটা কিন্তু পাইল হয়েছে, যেমন এই যে এটা পিছনের পার্ট, এটা কিন্তু সামনে কোনো পাইল নাই, এটা কিন্তু পেছনের পার্টে পাইল এবং হাতার দিকে কিন্তু পাইল আছে। শাড়ির ব্লাউজ কিন্তু সাধারণত কিন্তু এভাবেই কিন্তু হয়। স্যার আপনি যদি সামনের পাইট মানে সামনেও দিতে চান তাহলে কিন্তু আপনি কাপড়টা সেভাবে অ্যাভেলেবিলিটি পাবেন না। পিছনের পার্ট যেভাবে কাটিং করছে এটা কিন্তু আরেকটু বেশি ভিন্ন, সেটা অবশ্যই আপনাদের জানা উচিত। আমরা যে এই ভাঁজটা এখন দিব, পিছনের পার্টের জন্য আমরা ভাঁজ দিয়েছিলাম 1.5 ইঞ্চি মানে প্লাস করে কিন্তু 10.5 ইঞ্চি। তো এখানে কিন্তু আমাদের 1 ইঞ্চি আরো প্লাস করতে হবে। সেটা কেন, কি কারণে প্লাস করতে হবে সেটা আপনাদেরকে এখনই বুঝিয়ে দিব। তো আমি আগে এই ভাঁজটা দিব, এখানে আমাকে ভাঁজটা দিতে হবে। এই যে আমি ভাঁজটা যে দিয়েছি, আমি পিছনের পার্টের জন্য কিন্তু 10.5 ইঞ্চি ভাঁজটা দিয়েছি, এখানে 1 ইঞ্চি প্লাস করতে হবে। এই কারণেই যে সামনের পার্টে কিন্তু আপনাদের শেপ থাকে 4টা শেপ, তো শেপের কারণে কিন্তু আমরা 1 ইঞ্চি বাড়িয়ে নেব। সামনে যে শেপটা আছে এই শেপটা আমাদের এই 1 ইঞ্চি কিন্তু মাইনাস হয়ে যাবে। তাই পিছনের পার্ট এবং সামনের পার্ট, যখন সামনের পার্টটা মানে আপনাদের শেপ হবে তখন কিন্তু পিছনের পার্ট এবং সামনের পার্ট কিন্তু দুইটাই অ্যাডজাস্ট এবং কি সমান হয়ে যাবে। তাই অবশ্যই পিছনের পার্টের জন্য যে কোনো ব্লাউজের জন্য আপনারা কিন্তু 1 ইঞ্চি প্লাস করবেন। আপনি অবশ্যই এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আমি এই পাশে কিন্তু 1 ইঞ্চি প্লাস করছি। এরপরে পিছনের পার্টে কিন্তু এখানে হাত সেলাই হবে না, ভাঙাটা হবে না, কিন্তু সামনের পার্টে কিন্তু হাত সেলাই হবে এবং সামনের পার্টে কিন্তু এখানেও কিন্তু আপনাদের শেপ আছে। তো অবশ্যই নিচের দিকে কিন্তু অবশ্যই যে কোনো ব্লাউজের ক্ষেত্রে আপনারা 2 ইঞ্চি নেবেন। তো এখানে আমি কিন্তু 2 ইঞ্চি নেব। তো আমি এটা আপনাদেরকে একদম মানে বুঝিয়ে দিব যে এই মাপগুলো যখন আমাদের শেপ যাবে, তো শেপ হওয়ার পরে আমাদের এই 2 ইঞ্চি যে আমি এক্সট্রা নিলাম এটা কিন্তু অবশ্যই মাইনাস হয়ে যাবে। 1 ইঞ্চি হবে হাত সেলাই মুড়িয়ে ভাঙার জন্য, আর 1 ইঞ্চি যে আপনাদের মাঝখানে কিন্তু একটা এই যে এই মিডিলে যে আমাদের একটা শেপ দিতে হয়, যখন আমরা এই শেপটা দিব, এই যে দেখুন এই যে এখানে কিন্তু এখানে কিন্তু 4টা শেপ আছে, এখানে কিন্তু 4টা শেপ আছে। তো এই যে মাঝখান প্লেজে দেখুন, মাঝখান প্লেজে কিন্তু একটা শেপ আছে, এই শেপটা যখন আসবে তখন কিন্তু এই নিচ থেকে 1 ইঞ্চি মাইনাস হবে। তো 1 ইঞ্চি মাইনাস হবে, আরেক ইঞ্চি কেন নিলাম, এই যে এখানে কিন্তু 1 ইঞ্চির মতো আমি মুড়িয়ে হাত সেলাই দিয়েছি। তো এর জন্য অবশ্যই আমাদের পিছনের সামনের পার্টের জন্য নিচের দিকে 2 ইঞ্চি এবং সাইডে 1 ইঞ্চি এভাবে আমরা নিয়ে নিব। নেওয়ার পরে ঠিক
এই যে আমি মার্কটা যে দিলাম, মার্কটা এভাবে আমরা বসাবো। বসানোর পরে আমরা যে কোনো একটা ভারী একটা বস্তু এভাবে রাখবো। রাখার পরে এখন যেভাবে আমি কাটিং করছি ঠিক একই নিয়মে সেই অনুযায়ী আমাকে কাটিং করতে হবে। এরপরে যখন আপনাদের কাটিং হবে তখন আপনারা উঠাবেন সামনের পার্ট, যেহেতু মানে আপনাদের গলাটা রাউন্ডটা একটু বেশি হবে, তো এখানে কিন্তু আমাদের 5 ইঞ্চি হবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের 1 ইঞ্চি শুধু, মানে 1 ইঞ্চি আমরা ঠিক সুন্দরভাবে আস্তে করে এখানে রাউন্ডটা একদম মিলিয়ে দিব। তাল পাট কাটিং করতে হবে। এই যে এখান থেকে আপনারা ঠিক এই যে কোনাটা আছে, কোনাটা আবার কেটে ফেলবেন না, কিন্তু এই কোনাটা শুধু এইটুকু আপনারা কাটিং করে ফেলে দিবেন। এই যে আমি তালপাটটা কাটিং করলাম, এভাবে আপনারা সুন্দরভাবে এই তালপাটটা কাটিং করবেন। এই তালপাটটা কাটিং যদি আপনার ভালো না হয় বা আপনি না দেন, তাহলে কিন্তু আপনার সামনে পিছনে এবং হাতা কিন্তু আপনাদের ঘুচিতে লাগবে, হাতা ভালো হবে না, ম্যাচিং হয়ে বসবে না। এখান থেকে আমাদের একটা শেপ দিতে হবে। তো শেপটা আমরা কি পরিমাণে দিব দেখুন, এখান থেকে 6.5 ইঞ্চি, এখান থেকে 6.5 ইঞ্চি এভাবে আমাদের একটা মার্ক দিতে হবে। এই মার্ক থেকে আমাদের এদিকে এখান থেকে আমাদের কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চি একটু বেশি দিলে কোনো সমস্যা নেই, কিন্তু একটু 1/2 ইঞ্চি নেবেন। তো এখান থেকে 1/2 ইঞ্চি নেওয়ার পরে এভাবে একটা মার্ক আপনারা দিবেন, এভাবে মার্ক করবেন। করার পরে এই যে এখানে যে আমি কিন্তু 6.5 নিয়েছিলাম, এটা একটু কোণাটা দিবেন। এই যে ঠিক এই সিস্টেমে আপনারা দিবেন। যখন এখান থেকে এই যে শেপটা হবে তখন কিন্তু যখন এটা শেপটা হবে তখন কিন্তু এটা মিলিয়ে যাবে। ওকে, এরপরে আমরা কিভাবে শেপ দিতে পারি, কিভাবে শেপ দিব, যে শেপ আপনার জন্য পারফেক্ট হবে। যে কোনো বডির জন্য শেপ, যে কোনো সিস্টেম এবং পজিশন কিন্তু এক নয়। যে কোনো বডির জন্য শেপের পজিশন এবং মাপগুলো ভিন্নতা অবশ্যই আছে। সেটা আপনারা কিভাবে দিবেন বা কিভাবে জানবেন, যখন একটা ব্লাউজ 13, 14, 15 এরকম হবে, তখন কিন্তু মাথা থেকে আমাদের ঠিক এই মাঝখান প্লেসে আমাদের যে শেপটা হয়, এই শেপটা আমরা কোন অনুযায়ী আমরা শেপটা দিব। মাথা থেকে এখানে 9.5 ইঞ্চি নিব। এই যেখানে 9.5 ইঞ্চি আমাদের একটা মার্ক দিতে হবে। এরপরে এদিকে আমাদের একটা ভাঁজ দিতে হবে। এই ভাঁজটা আমরা কোন পরিমাণে দিব, যেহেতু 35 বডি একদম কম, তাহলে এখানে ভাঁজটা আমরা 2 ইঞ্চি পরিমাণে দিব। দেখুন এখানে 2 ইঞ্চি এবং এখানে 3 ইঞ্চি, 9.5 ইঞ্চি। এই যে 2 ইঞ্চি নেওয়ার পরে আমাদের এভাবে একটা একটু এভাবে ঘষবো। ঘষার পরে এই যে এখানে যে ঘষার যে প্লেসটা আসলো, দেখুন এখানে 2 ইঞ্চি নেওয়ার পরে, এখানে 2 ইঞ্চি নেওয়ার পরে যে ঘষার পরে যে প্লেসটা, এটা কিন্তু 2 ইঞ্চি পরিমাণ, আর এটা কিন্তু 9 ইঞ্চি। এই 9 এবং 2 এই ঠিক এখানে কিন্তু আমাদের একটা শেপ হবে। মানে এই যে এই কোণাটা, এই কোণা, এখানে একটা শেপ হবে। তারপরে এখান থেকে এই পজিশনে একটা শেপ হবে। তারপরে নিচ থেকে এই পজিশনে একটা শেপ হবে। তারপরে হাতার মুহুরি যেখানে আছে, এই মুহুরি থেকে এখানে একটা শেপ হবে। শেপগুলো কিন্তু এরকম হবে। এখন শেপগুলো এরপরে আমরা হাতা কাটিং করব। তারপরে এভাবে 2টা ভাঁজ দিব, আরেকটা ভাঁজ দিতে হবে, অর্থাৎ 4 পার্ট করতে হবে। তো এভাবে আমাদের 4 পার্ট করতে হবে। তো যেহেতু যখনই পায়ের হবে তখন কিন্তু আমাদের এখানে বাড়তি কোনো হাত সেলাই দেওয়ার প্রয়োজন হয় না। এখানে কিন্তু পায়ের থেকে আমরা জাস্ট সেলাই দেব। মাথা থেকে আমাদের লম্বাটা নিতে হবে। লম্বাটা আমি নিব হচ্ছে 15 ইঞ্চি। তো এখানে আছে আবার 15 ইঞ্চি, 1/2 ইঞ্চি এক্সট্রা যেটা আছে এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য। এরপরে 35 বডি, এর থেকে যদি আপনার কম হয় বেশি হয় কোনো ভেদাভেদ নাই। এখান থেকে আপনারা
35, 36, 38 যারা, এখান থেকে আপনারা অবশ্যই 3.5 ইঞ্চি নেবেন। আর এর থেকে যাদের বেশি আপনারা একটু 3.5 ইঞ্চি, এর থেকে যাদের বেশি তারা 4 ইঞ্চি নেবেন। তো এখানে 4 ইঞ্চি 3.5 ইঞ্চি নেওয়ার পরে আমাকে সোজাসুজি একটা মার্ক দিতে হবে। আমি সোজাসুজি কিন্তু একটা মার্ক দিয়েছি। কেন মার্ক দিলাম অবশ্যই বলতেছি, দাঁড়ান। এরপরে আমাদের হাতা মুখ হচ্ছে 5 ইঞ্চি, তো এখানে আমি 5 ইঞ্চি নিব। এরপরে আমাদের কোনো সময় টাইট করতে হয় বা লুজ করতে হয়, এর জন্য এক্সট্রা আমাদের নিতে হবে 1.5 ইঞ্চি পরিমাণ। তো আমি 1.5 ইঞ্চি নিব। নেওয়ার পরে এই যে আমি 1.5 ইঞ্চি মার্কটা যে দিলাম, এবং এই যে এটার কোনা কিন্তু অবশ্যই আছে, দেখুন কোনা 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 আছে, এই কোনাটা এবং এই কোনাটা, এইটা আমাদের মিলিয়ে দিতে হবে। কাট যদি আপনার থাকে তাহলে আপনারা শেপ কাট এভাবে বসাবেন, বসিয়ে জাস্ট একটু মানে এভাবে মার্ক করে দিবেন। আর যদি শেপ কাট আপনার না থাকে তাহলে আপনি কি করবেন, হতাশ হবেন না। আজকের ভিডিওটা হতাশ হওয়ার নয়, সবার জন্য আজকে আমি এই ভিডিওটা আজকে ধরেন আমি এভাবে আমি শেপ দিলাম। তো আপনার যদি শেপ কাট না থাকে, আপনার স্কেল আছে, তাহলে কি করবেন, স্কেল দিয়ে আপনি বরাবর সেলাই মানে মার্ক দিবেন। মার্ক দেওয়ার পরে যে মার্কটা দাঁড়াবে সেই মার্ক অনুযায়ী আপনি নিজে থেকে মানে ট্রাই করে আপনি আজকে একটু শেপ দিবেন। এই যে দেখুন আমি যে এখানে সেলাই মার্জিনটা দিয়েছি, এবং কি একদম মাথা থেকে আমাদের কি করতে হবে, মাথা থেকে অবশ্যই আমাদের 3 ইঞ্চি পরিমাণ, এই যে 3 ইঞ্চি পরিমাণ থেকে এখান থেকে আমাদের এখানে এই শেপটা দিতে হবে। এই শেপটা ঠিক 3 ইঞ্চি পর এই শেপটা হবে। এরপর আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের কাটিং করতে হবে। এরকম হবে। তারপরে আপনারা কিভাবে তালপাট কাটিং করবেন। তালপাট আপনারা কিন্তু আমি একটা প্রথমে বলি, আপনারা কিন্তু ওই যে যখন ব্লাউজ কাটিং করবেন তখন হাতাটা আগে তালপাট কাটিং করবেন না, কারণ পরবর্তীতে মিলাতে নতুনদের অনেক সমস্যা হয়ে পড়ে। তাই আপনারা যখন সেটিং করবেন, সেটিং করা সেলাই করার সময় আপনারা যখন সব কিছু এ টু জেড হবে, যখন হাতা লাগানোর সময় হবে, তখন আপনার হাতার তালপাটটা কাটিং করবেন, অনেক পারফেক্ট হবে। আজকের ভিডিও আশা করি অনেক ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কি অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।